নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবীন্দ্র সরোবর দূরত্ব 30 কিলোমিটার এবং হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব 12 কিলোমিটার। এই অঞ্চলের নিকটবর্তী রেল স্টেশনের মধ্যে আছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং কলকাতা শহরতলি রেলওয়ে, সোনারপুর শাখা, ঢাকুরিয়া এবং বজবজ শাখা টালিগঞ্জ ও লেক গার্ডেন্সের স্টেশনে অবস্থিত। দমদমের পর এটি দ্বিতীয় অঞ্চল যেখানে 1-2 রেল ব্যবস্থা পরপর মিলিত আছে। রবীন্দ্র সরোবর, যার পূর্বে নাম ঢাকুরিয়া লেক ছিল, দক্ষিণ কলকাতায় অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ। লোকমুখে এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসাবে আখ্যায়িত। এই হ্রদের উত্তরে সাউদার্ন এভিনিউ, পশ্চিমে রোসা রোড, পূর্বে ঢাকুরিয়া এবং দক্ষিণ কলকাতা শহরতলি রেলওয়ে লাইন অবস্থিত। ঢাকুরিয়া লেক, যা বর্তমানে রবীন্দ্র সরোবর নামে পরিচিত, 1920 দশকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (সিআইটি) দ্বারা একটি কৃত্রিম হ্রদ হিসাবে খনন করা হয়েছিল, যা মূলত একটি জলাভূমি ছিল। 1958 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে এর নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর এবং এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসাবে পরিচিত এবং প্রধান জলধারা। উৎপত্তি 1920 দশকে ট্রাস্ট সিআইটির উদ্যোগে হিল হেনরি বাসপাক ও প্রবোধচন্দ্র চ্যাটার্জির তত্ত্বাবধানে এই বিশাল হ্রদটি খনন করা হয়, যা পূর্বে একটি জলাভূমি ছিল এবং ঢাকুরিয়া লেক নামে পরিচিত ছিল। 1958 সালে তৎকালীন সিআইটি হ্রদটির নাম পরিবর্তন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সরোবর রাখে, যা ছিল বাঙালির লেখক এবং সাহিত্যিক পক্ষ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর একটি উপায়। এটি দক্ষিণ কলকাতার দ্বিতীয় বৃহত্তম জলাশয় এবং দক্ষিণ কলকাতার ফুসফুস নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক স্থান, যা এই অঞ্চলের বায়ুমণ্ডল নিয়ন্ত্রণে সাহায্য করে। হ্রদটি খননের পর এর চারপাশে শিশু পার্ক, বাগান এবং অডিটোরিয়াম সহ একটি বড় বিনোদনমূলক কমপ্লেক্স গড়ে তোলা হয়। আজ রবীন্দ্র সরোবর কলকাতার একটি জনপ্রিয় স্থান, যা ইতিহাস, প্রাকৃতিক এবং বিনোদনের একটি সুন্দর মিশ্রণ। 1920 দশকে প্রথম দিকে কলকাতায় মহানগরীতে অঞ্চলে উন্নয়নের দায়িত্ব নিয়োজিত কলকাতার ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (কেআইটি) 192 একর জলাশয়ের জমি অধিগ্রহণ করে। তাদের উদ্যোগ ছিল এই অঞ্চলের বসতিযোগ্য করে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন, আশেপাশের জমিকে সমতল করা এবং হ্রদ ও উদ্যানে গড়ে তোলা। এই সময় একটি বৃহদাকার হ্রদ খনন করার কাজ শুরু হয়। এই হ্রদটি পরিচিত হয় ঢাকুরিয়া লেক নামে। 1958 সালে মে মাসে কেআইটি কর্তৃপক্ষ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হ্রদটির নামকরণ করে রবীন্দ্র সরোবর। পরবর্তীকালে এই হ্রদটি কেন্দ্র করে গড়ে ওঠে শিশু উদ্যান, বাগান ও প্রেক্ষাগৃহের মতন কিছু বিনোদন কেন্দ্র। এখানে কাজী নজরুল ইসলাম নামে নজরুল মঞ্চ প্রতিষ্ঠিত হয়। 2003 সালে জাতীয় লেক সংস্করণের প্রকল্পে এই হ্রদটির নাম সংযুক্ত হয়। বর্তমানে নগর উন্নয়ন দপ্তর প্রায় 10 কোটি টাকা খরচা করে নিরাপত্তা ও সৌন্দর্য ব্যবস্থা করেছেন। রবীন্দ্রনাথের মূর্তি হ্রদ ও স্টেডিয়ামের মাঝে বসানো হয়েছে। বর্তমানে এই হ্রদ সংলগ্ন অঞ্চলটি সমগ্র কলকাতা শহরের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলির অন্যতম। মূল হ্রদটি আয়তনে 73 একর। বাকি অংশ গাছালিতে ঢাকা। কিছু কিছু গাছ আবার শতাধিক বছরের পুরনো। 2012 সালের আংশিক বৃক্ষ গণনায় প্রায় 50টি ভিন্ন প্রজাতি এবং সংখ্যায় তথ্য নেওয়া হয়। শীতকালে এই হ্রদে অনেক পরিযায়ী পাখি আসে, যদিও বর্তমানে দূষণের কারণে তাদের সংখ্যা অনেক কমে এসেছে। হ্রদে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে, কিন্তু এখানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। এই হ্রদের উত্তরাংশে রবীন্দ্রনাথ সরোবর স্টেডিয়াম নামে 26,000 আসন বিশিষ্ট একটি ফুটবল স্টেডিয়াম আছে। 1950-এর দশকে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। এটি সম্পূর্ণ অডিও ভিজুয়াল প্রশিক্ষণ সুবিধা সংবলিত কলকাতার প্রথম স্টেডিয়াম। এই হ্রদের উত্তরাংশে রয়েছে নজরুল মঞ্চ নামে একটি বিশাল মুক্ত মঞ্চ। হ্রদ অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য রয়েছে। কলকাতায় একমাত্র জাপানি বুদ্ধ মন্দির রবীন্দ্রনাথ সরোবরের দক্ষিণাংশে অবস্থিত। 1935 সালে আন্তর্জাতিক বুদ্ধ সংগঠন নিপ্পনজান মোয়োহেজি এর প্রতিষ্ঠা নিচিন্দাফু কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এই হ্রদের মধ্যভাগে অবস্থিত একটি দ্বীপ রয়েছে, যা হলো এটি মসজিদ। এটি হ্রদ নির্মাণের আগে থেকেই সেখানে আছে। দ্বীপটি একটি কাঠের বল স্টেডিয়াম ঝুলন্ত সেতু দ্বারা তাদের দক্ষিণ ভাগের সঙ্গে যুক্ত। এই সেতুটি
1926 সালে তৈরি হয়। হ্রদের পশ্চিমভাগে কয়েকটি কামান রয়েছে। 1920 দশকে খনন কার্য চালানোর সময় এগুলি পাওয়া গিয়েছিল। মনে করা হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার কামান এগুলি। হ্রদ অঞ্চলে একটি সাফারি উদ্যান ও শিশু উদ্যান রয়েছে, যার কেন্দ্রে রয়েছে একটি পদ্ম পুকুর ও একটি সুইমিং পুল। 1958 থেকে 1989 সালের মধ্যে এখানে একটি টয় ট্রেনও চলতো, সেখানে শিশুদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। আজও হ্রদের ধারে ট্র্যাক দেখতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ সরোবর হ্রদ অঞ্চলে বেশ কয়েকটি বোয়িং নৌকাবাহিত সুইমিং সাঁতার ক্লাব আছে। বোয়িং ক্লাবগুলো হ্রদের উত্তর ভাগে এবং সুইমিং ক্লাবগুলো দক্ষিণ ভাগে অবস্থিত। 1858 সালে ব্রিটিশরা কলকাতায় জনপ্রিয় করার উদ্যোগে ভারতের প্রাচীনতম ক্যালকাটা বোয়িং ক্লাব স্থাপন করে। রবীন্দ্রনাথ সরোবর অঞ্চলে অন্যান্য বোয়িং ক্লাবের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, রবীন্দ্র সরোবরের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।